আল্লাহ বলছেন এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করি। এখানে আল্লাহ নিজে কর্তা, ফাইল। এখানে কয়েকটা প্রশ্ন অলরেডি এসে গেছে, আপনারা হয়তো অনেকে টের পাননি, আলেমরা টের পেয়েছেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দেই। বলেন তো এখানে সরাসরি হেদায়েত দেওয়ার মালিকানা কার? অন্য কারো হাতে আছে? নেই। যদিও আমাদের এই সমস্ত দেশগুলোতে হেদায়েত দেওয়ার মালিকানা আমরা অনেকেই দিয়ে দিয়েছি। আরে ময়মনসিংহ বিভাগে এগুলো আরো বেশি। কি কথা বললেন? মনে করছেন হুজুর কোনো খবর রাখে না? না, সব খবর আমার কাছে আছে। বাংলাদেশে যে সমস্ত জেলায় সবচাইতে বেশি বেদাত হয় তার ভেতরে চট্টগ্রাম বিভাগে, এরপরে ময়মনসিংহ বিভাগে। এরা আর যাই করুক বেদাতে এগিয়ে আছে। এই বেদাত গুলো বেশি হওয়ার কয়েকটা কারণও আছে, আমি সামনে এখনই বললে হয়তো উঠে চলে যাবেন, এই জন্য পরে বলবো। আগে বেঁধে ফেলি তারপরে। আপনাকে যদি দড়ি না দিয়ে বলা হয় কাউকে বেঁধে ফেলেন, তো দড়ি ছাড়া কাউকে বাঁধতে পারবেন না? যাবে। আমি আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি, দেখেন। এটা যদিও মনে হচ্ছে এটা ফুটবল খেলার মাঠ, নাকি ধানের চাতাল। এই ধানের খোলাটা অলরেডি সেই জোহরের পর থেকে অন্তত এখন পর্যন্ত যতক্ষণ কোরআনের আলোচনা চলবে এখানে, এই সময়ের জন্য এটা নবীর হাদিস অনুযায়ী জান্নাতের বাগান হয়ে গেছে। এটা বিশ্বাস করেন কারা কারা? দেখি হাত তোলেন তো। ঠিক আছে, অনেকে হাত তোলেনি, তার আমাদের দরকার নেই, আপনারা নাম। তো বলেন যে মানুষগুলো বিশ্বাস করলেন 100% যে এটা নবীর কথা অনুযায়ী এখন কিছু সময়ের জন্য জান্নাতের বাগান। আর আমরা হাদিস আর কোরআনের ব্যাখ্যা যতটুকু জানি, জান্নাতে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করাবে না। কোন মানুষ যদি একবার জান্নাতে যেতে পারে, কোনদিন আল্লাহ তাকে বের করে দেবে না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। সুবহানাল্লাহ, জোরে বললো। ওরে যদি এখন বলি যে কোন জায়গায় আছে এটা বলেন তো, ও বলতে পারবে? ওকে, সে মোস্তফা মাস্টার না? ও না, মাস্টার তো এখানে। সারা জীবনে যে জ্ঞানের আলো ছড়িয়েছে, কত ছাত্রকে আপনাদের এলাকায় উনি মানুষের মতো মানুষ বানানোর জন্য জ্ঞান দিয়েছে। বয়সের একটা বার্ধক্যের শেষ প্রান্তে এসে গেছে, আল্লাহ যেন ইমানের সাথে এই দুনিয়ায় টিকিয়ে রাখেন মোস্তফা মাস্টারকে। ওনার কারণে আজকে মূলত আসা। জরুরি ক্ষোভ না থাকলে নবীজি আসার পরে এভাবে রাত জেগে থাকতে নিষেধ করেছেন। বিজ্ঞানও এখন প্রমাণ করে দেখছে যে রাত জেগে থাকার কারণে বহু রোগ শরীরে জন্ম নেয়। উনি তো ডাক্তার মানুষ, যেন আগামী থেকে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি যেভাবে অনুষ্ঠান করতেন, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ওইভাবে করবে। ওনার মাহফিলগুলোতে আমরা দেখতাম এসার পরে উনি উঠলে রাত 9:30, 10টায় শেষ হয়ে যেত। মানুষ হইতো না, নাকি হয়তো? মানে কি, এর চাইতে 50 ডবল মানুষ হইত। তার এত বড় শ্রোতার বিশাল বহর যদি রাত 10টায় মাহফিল শেষ হয়ে যায়, আর আমরা কে ওয়াজ করি যে 1-1.5 ঘন্টায় আমাদের ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই। আমি বলেই যাই, আপনি শুনেই যান। ওই রকম আমরা করবো না। আমরা কথা 10 মিনিট বললে ওখান থেকে অন্তত 10টা শিক্ষা বের করবো ইনশাআল্লাহ। আমি যে দড়ি ছাড়া বেঁধে ফেলার কথা বলতে যেই হাদিস এবং আয়াতের উদ্ধৃতি দিচ্ছি, উনি সুবহানাল্লাহ ওখান থেকে জোরে বললেন, অথচ ওনারে জিজ্ঞাসা করলে বলতে পারছে না।
এটা সূরা কাহাফের ভেতরে আছে 108 নম্বর আয়াতের শেষের দিকে এই শব্দটা আপনি দেখবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, আমি যদি কাউকে জান্নাতে প্রবেশ করাই, ও চিরকাল সেখানে থাকবে, ওকে আমি আল্লাহ কোনো দিন বের করে দেব না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। এর আগে আপনারা নিজেরা বললেন এটা নবীর ভাষায় জান্নাতের কি, আরো জোরে বলে, আর জান্নাতে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করাবে না। তাহলে এখানে অন্তত এই হাদিস আর আয়াত অনুযায়ী বিশ্বাস করতে পারি আমরা যারা এসেছি আমরা সকলে জান্নাতি। এখন এটা যদি জান্নাতের বাগান মনে করেই এসে জান্নাতি হয়ে যান, আপনি বলেন এখন জান্নাত থেকে আপনি তো বের হয়ে যাবেন নাকি? ও যে একজন চলে যাচ্ছে, তার মানে ওর জান্নাত ভালো লাগছে না। আপনাকে তো আল্লাহ বের করে দেবে না জানিয়েছেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোনোদিন আল্লাহ জান্নাত থেকে কাউকে বের করে দেয় না, আর লোকটা জীবনে কোনোদিন বের হতে চাইবেও না। এই জন্য আমি কিন্তু আপনাদের এখন অলরেডি দড়ি ছাড়া বেঁধে ফেলেছি, চলে গেলে আপনি মুসিবতে পড়বেন। আপনি যে বললেন দড়ি ছাড়া বাঁধা যায় না, আমার ভাইরা, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন, নবীজির হাতেও দেননি। এই পৃথিবীতে আল্লাহ কোন নবীর হাতে যদি হেদায়েত ছেড়ে দিতেন, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যেত না, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হয়ে যেত না। আমি এখান থেকে একটা শিক্ষা অলরেডি বের করেছি, আপনাদেরকে কয়েক মিনিটে এই শিক্ষাটা দিতে চাই। রব্বুল আলামিন বলেন, হযরতে লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলাম। তারা আসরের সময় এসে বলে, আল্লাহর নবী লূত, উম্মত যা আছে সব এখান থেকে নিয়ে চলে যান, আমরা আল্লাহর গজব এখানে নাযিল করব, কিন্তু সাবধান, আপনার স্ত্রীকে এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন না। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আরাফের ভেতরে আছে 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আছে সবাইকে নিয়ে আপনি এখান থেকে চলে যাবেন, মাগরিবের পরে আল্লাহর গজব এখানে নাযিল হবে, কিন্তু ইল্লা ইমরাআতাহু, আপনার স্ত্রীকে নেবেন না। কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎ গমনকারীদের পৃষ্ঠপোষকতা করত, তাদের দলে ভারী ছিল সে। এদের তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, খারাপ ছিল। এই যে এতটুকু যে বললাম, আপনি বললেন না, কি বিশ্বাসে বলেছেন বলেন তো? এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রহীনাও ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীজের রক্ত প্রবেশ করার নাই। রক্তের একটা মূল্য আছে, অনেকের রক্ত খারাপ হওয়ার কারণে পরবর্তী প্রজন্মও খারাপ হয়ে যায়। কি কথা বোঝেন? আর আমরা কত রকমের রক্ত দেখি, অথচ সেই রক্ত থেকে শুনি যে বিশাল বিশাল বিশ্ব নেতা বের হয়ে গেছে, অথচ বিশ্ব নেতার মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। আরে ভাই, রক্ত আগে ঠিক করা লাগবে। এ রক্ত তো ঠিক নেই, এই জন্য তো মানুষের জন্ম নিয়ে কথা ওঠে। দেখবেন যার রক্ত ঠিক নেই, এদেরকে বাংলার মানুষেরা বলে যারো সন্তান। রক্ত ঠিক থাকলে যারো সন্তান বলে না। আমি নিচে নামলাম না, কোন নবীর রক্তকে আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে পৃথিবীতে দেন নাই, প্রবেশ করার নাই। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না। এরপরও আল্লাহর গজব নাজিল হওয়ার পরে আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। মুফাসসিরিন ইকরাম সব আয়াতের ব্যাপারে একমত।
লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না। জাহান্নামে দেওয়ার একটাই কারণ, সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। ওই জামানায় একটা গণা ছিল, পুরুষে পুরুষে জেনা করত। সমকামিতা যেটা বলা হয়, নারীতে নারীতে তারা বিয়ে করে নারীতে নারীতে জেনা করত। এটা অলরেডি বাংলাদেশে অনেক সুশীল যারা তারা এটা দাবি করেছিল, কিন্তু দেশের মানুষ সচেতন, এই জন্য তারা যোগ করতে পারে নাই। কথা বুঝতেছেন? আল্লাহর পড়া সিস্টেম তাই তারা পাল্টিয়ে ফেলতে চায়। পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের যে আকর্ষণ, এটা হামজা বানিয়েছে কে? যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই পৃথিবীতে যত আকর্ষণীয় বস্তু আছে, যত লোভনীয় বস্তু আছে, চিত্তাকর্ষক বস্তু আছে, এর ভেতরে অন্যতম একটা নারী, স্ত্রী। এর প্রতি ভালোবাসা, মহব্বত, এটা তৈরি করে দিয়েছে স্বয়ং আল্লাহ পরীক্ষার জন্যে। এই জায়গায় পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে, সার জীবন সাকসেস। কিন্তু এখানে এসে যদি কেউ ধরা খেয়ে যায়, তার জীবন ক্ষতিগ্রস্ত। এটা সূরা মুনাফিকের ভেতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যায় আমি যেতে চাই না, কারণ আয়াত আমি পড়ি নাই। যেটা পড়িছি ওই দিকে যাব, শুধু আয়াতটা পড়ে ইঙ্গিত দিলাম। যারা তাদের সন্তানাদি, সম্পদাদি, স্ত্রী পুত্র এদের পেছনে পড়ি আল্লাহর বিধানকে ভুলে যাবে, আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আকর্ষণ তৈরি করে দিয়েছে, যেহেতু সরাসরি আল্লাহ নিজে অশেরপুরবাসী হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী বলেন, তিনি শুধু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে ধ্বংস করে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এই জন্য আমি একটু বড় গলায় বলছি। বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা নিজেরা অনেকেই মনে করেন আমি ভালো, আমার চরিত্রও ভালো, আমি কোনো খারাপ কাজ করি না, আমার ব্যবসা হালাল, আমার কর্মজীবনও ভালো, ও ভাই আমি এটা সব জানি, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, এইরকম মানুষ বাংলাদেশে নেই। অনেকেই মনে করে আমি নিজে ভালো, আমার ব্যবসা প্রতিষ্ঠানও হালাল, আমার কর্মজীবনও ঠিক আছে, আমি তো কোনো উল্টাপাল্টা কাজে যাই না, আমারে আল্লাহ জান্নাত দেবে না দেবে কারে, আমার আল্লাহ জাহান্নামে দেবে কি দেখে দেবে, এটা মনে করেন। তাদের জন্য এই আয়াতটা, এই একটাই হেদায়াত, আর কিছু লাগবে না। লূত নবীর স্ত্রী এত বড় পাওয়ারফুল নবীর স্ত্রী, কিন্তু নিজে ভালো, চরিত্রহীনা ছিল না। খালি চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি আল্লাহ তারে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দেয়। আজ বাংলাদেশে যারা নিজেরা ভালো, কিন্তু এমন মানুষকে, এমন দলকে সাপোর্ট করেন যাদের চরিত্র ভালো না, আল্লাহর কসম আপনাকে লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এটা বোঝা শোনার বড়, যদি আপনি এখন আর কাজ না করেন, আমল না করেন, এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। একজন বলল ঠিক, তার মানে আমার বোঝা হয়ে গেছে যে আপনারা কতটুকু মানবেন। এত উঠাউঠি করে বৃষ্টি হচ্ছে নাকি? সমস্যা কি আপনাদের? নাকি খুব বেশি গরম পড়ছে? ফাঁকা ফাঁকা হয়ে বসেন দরকার হয়, তারপরে উঠাউঠি বন্ধ করেন। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য আমি কিছু শর্ত এনেছিলাম কোরআন থেকে, সূরা জুমারের। আল্লাহ ওই মানুষগুলোকে হেদায়েত দান করেন যারা কোরআনের কথাগুলো শোনার পরে উত্তম কথা অনুসরণের মাধ্যমে মেনে নেয়। আজকে আমরা যেখান থেকে পড়েছি, এখান থেকে ইনশাআল্লাহ অনুসরণ করা আরম্ভ করব। বলেন ইনশাআল্লাহ।
দুই নম্বরে আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব, আমি আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোই বুদ্ধিমান। এই শেরপুর এলাকায় বহু মানুষ আছে বুদ্ধিমান, আমরা মনে করি, যাদের 10 তলা বিল্ডিং আছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেক বড়, বিশাল বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, ক্ষমতার চেয়ারে বসে আছে, মনে করেছে এরা মনে হয় অনেক বুদ্ধিমান। রব্বুল আলামিন আয়াত দিয়ে প্রমাণ দিয়েছেন, না, বুদ্ধিমান তারা যারা কোরআনের উত্তম কথাগুলো মেনে নেওয়ার মাধ্যমে প্রমাণ দেয়। সুতরাং আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান এবং হেদায়েত পাওয়ার যে শর্ত পেলাম, এখন থেকে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দেন, আমিন। এই যে ইত্তেবা শব্দটা এখানে পেলাম, এই শব্দটা আল্লাহ আরেক জায়গায় দিয়েছেন। অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিজের নাম, তার মানে কোরআন, আল্লাহ পাক তার নিজের নাম মানে তার কথাগুলো কোরআনে দিয়েছেন। 2 নম্বরে দেখবেন ইত্তেবা শব্দটা আল্লাহ নবীজির নামে লাগিয়েছেন। এটা একটা বহুল প্রচারিত আয়াত, পরিচিত আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা সেই জন্মের পর থেকে আমরা অনেকে শুনেছি। এখান থেকে কয়েকটা শিক্ষা অলরেডি আমি, এই কি গো, একটু ক্লাস এইভাবে করা যায় না? বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে বললে আপনাদের খবর আছে। বললাম যে 9টার সময় তুলে দে, না, এখন বৃষ্টি পড়ছে, দিলে এইভাবে করে ক্লাস হয়? বলেন তো, একটা জিনিস বোঝাতে হলে তো ধীর স্থিরতা লাগে, নাকি ধর তক্তা মার পেরেক করবো? এইভাবে করলে হবে? সামনে একটা বিশাল দিবস আসতেছে, মুসলমানদের 2টা যে খুশির দিন, তার ভেতরে একটা ঈদুল আজহা। এই বছরে বছরে আসবে, আর আমরা শুধু গরুর গোশত, ছাগলের গোশত খেয়ে শেষ করে দেব নাকি? না, কেন আসে সেই কথাটা, যেহেতু বৃষ্টি আসছে, আমি এক কথা, শিক্ষাটা এখন আমাদের দরকার। আজকের যে আয়াতগুলো পড়েছি 99, এই আয়াতগুলোর শেষের দিকে আপনি দেখবেন সূরা সফফাতের ভেতরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এটা আজকে আমি নামাজে পড়ছিলাম, এশার নামাজে। নামাজের ভেতরে এই খেয়াল আসছিল, যদি এটা আজ বাংলাদেশে আমরা মেনে নিতে পারতাম, তাহলে যে কোরবানির ঈদ, ঈদুল আজহা আসতেছে, এটা এক ঈদেই সাকসেস হয়ে যেত। আল্লাহ বলেন 2 জন নবীর নাম এখানে দিয়েছি, আসলামা, 2 বছর। হযরত ইব্রাহিম ও ইসমাইল, এই 2 জন যখন এগ্রি হয়ে গেল, রাজি হয়ে গেল, সম্মত হয়েছে, কি করার জন্যে? আল্লাহর একটা বিধান পালন করার জন্যে। এখানে সন্তানকে কোরবানি দেওয়া লাগবে, বিধানকার? আরো জোরে বলেন। এই বিধানটা পালন করতে ইব্রাহিম যেমন এগ্রি হয়েছে, রাজি হয়েছে, ইসমাইলও রাজি। আতাল্লাহু লিল জাবিন, তাকে জবাই করার জন্য অলরেডি শুইয়ে দিয়েছে। আমি এখান থেকে বের করেছি, আজ বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, আর আমরা আছি 350 এমপি। এই মানুষগুলো যদি ইব্রাহিম নবীর ভূমিকা আমরা এবার পালন করতে পারি, 18 কোটি জনগণ যদি এবার ইসমাইল নবীর ভূমিকায় আসতে পারে, বাংলাদেশে এবার ইসলাম কায়েম হয়ে যাবে। তার মানে আল্লাহর নবী ইব্রাহিম মাত্র একটা বিধান পালন করার জন্যে 86 বছর বয়সে পাওয়া একটা সন্তানকে তিনি জবাই করতে উদ্যত হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। বলেন তো, এখানে হযরতে ইব্রাহিম নবী যদি বলতেন আমি জবাই করব, কারণ বিধান আল্লাহর, কারো দিকে তাকাবো না। ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আপনি তো সারা জীবন আমার খোঁজই নেননি, ছোটবেলায় রেখে এসেছিলেন মরুভূমিতে, এই 13 বছর বয়সে এখন এসেছেন জবাই দেওয়ার জন্যে। আপনার মতো বাপ আমার দরকার নেই। উনি যদি দৌড় দিতেন, বলেন তো আল্লাহর বিধান পালন হতো? বলেন বলেন। ইসমাইল নবী যদি বলতেন আমি যেহেতু আল্লাহর নবী, আর আমি বলেই ফেলেছি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এর আগের আয়াতে আছে। সুতরাং আমি আল্লাহর বিধান পালন করতে রাজি আছি, বাবা আপনি জবাই করেন।
ইসমাইল নবী যদি বলতেন এত বছর বয়সে পাওয়া সন্তান আমি জবাই করতে পারবো না, আল্লাহর বিধান পালন হতো। বাংলাদেশে 55 বছর স্বাধীনতার পরে একটা বিধানও রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়নি, অথচ অনেকগুলো বিধান কিন্তু এই দেশে কায়েম করা সম্ভব। এই দেশে যারা চাঁদাবাজি করে, সংসদ যদি 7 তারিখে বসবে, আমরা যদি 350 এমপি আছি, বিশেষ করে 300 যারা নির্বাচিত, যদি ওখানে নোটিশ আকার একটা আইন আমাদের সামনে আসে যে চাঁদাবাজি চান না কারা কারা হাত তোলেন, 300 এমপির 300 হাত তুলবে। কেউ চাই, এমনকি যে চাঁদাবাজি করে সেও হাত তুলে বলবে স্পিকার আমিও আসি, চাই না। কিন্তু 55 বছরে চাঁদাবাজি বন্ধ হয়েছে, এই কথা বলো না কেন? এটা তো সবাই চাচ্ছে, সরকারি বেসরকারি এমনকি স্বতন্ত্র যারা, সবাই একমত যে না এটা আমরা চাই না। তে আইন পাশ হয় না কেন? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, ওখানে 300 এমপির 300 জনই আমার মনে হয় যারা কথা বলতে আমরা বেরিয়েছি, প্রত্যেকেই এই কথা ছিল মাননীয় স্পিকার আমার এলাকা শেষ। কি হয়েছে? মাদক। আমি কয়েকদিন আগে ডিসি সাহেবকে প্রায় 37 জনের একটা লিস্ট দিয়েছি যে খুচরা এবং পাইকারি মাদক বিক্রি করে এই এই স্পটে এরা এরা। উনি বলছে ঠিক আছে আমি অ্যাকশন নিচ্ছি। ও আল্লাহ, যেদিন আমি দিলাম নালিশ, তারপরে দেখি আমার কাছে এসে ওই মানুষগুলো বলছে আমাদের নামে নালিশ দিয়েছেন, ওরাই তো আমাদের কাছে মাল খায়, আমি নালিশ দেবো কার কাছে? অথচ জিরো টলারেন্স এই দেশে ঘোষণা হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে এর বিরুদ্ধে, বলেন তো এই শেরপুর উপজেলাতে কোথায় কোথায় মাদকের স্পট আছে? কারা কারা বিক্রি করে খুচরা, কারা কারা কেনে, কারা কারা খায়? এটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এ জেলায় নেই, আছে। কি করে তারা? প্রশাসন সব জানে কার কার কোন জায়গায় কি হয়, কিন্তু মানুষগুলো উদ্যোগ নেয় না কেন? কারণ সিভিল পোশাকে যে রাতের বেলা ওরাই ওখান থেকে ভাগ নিয়ে আসে। আমার মনের ভেতরে খুব একটা আশা জন্মিয়েছে, আশা জেগেছে। 7 তারিখে অধিবেশন বসলে কোনো এমপি যদি একবারে বলে মাননীয় স্পিকার আমরা মাদক নিষিদ্ধ চাই, এটা রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করেন, আমার মনে হয় আমরা যারা 300 জন হাত তুলতেছে ঠ্যাং তুলে ফেলবো। ওখানে তো হাত তুলতে বলে, আর রাজি আছেন কিনা বলেন? ও সব বলবে যে হ্যাঁ, কারণ প্রত্যেকের একই অভিযোগ যে আমার এলাকা শেষ। এই 55 বছরেও কি বাংলাদেশে মাদক নিষিদ্ধ হয়েছে? এই জন্য আমরা চাই এই 1628 জন আর আমরা 350 জন এবার এই কোরবানির শিক্ষায় ইব্রাহিম নবীর ভূমিকায় আসবো। 18 কোটি জনগণকে চায় তারা যেন ইসমাইলের ভূমিকায় চলে আসে। আল্লাহর বিধান যেখানে যেটা পাবো, দলমত দেখা রেখে নিয়ে আমরা মেনে নিতে বাধ্য। কারণ আমরা আমাদের ইব্রাহিম নবীর সন্তান, আমাদের ভাই ইসমাইল নবী অলরেডি বলেই ফেলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এর আগের শব্দে আছে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এই শব্দটা হযরত ইসমাইলের। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে বাবা যেটা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন। আমরাও দায়িত্বশীলদেরকে বলতে চাই, দেশের সার্বভৌমত্ব, দেশের শান্তি শৃঙ্খলা, স্বস্তি, নিরাপত্তা এগুলো রক্ষা করার জন্য যা করা লাগে আপনারা তাই করেন। আমরা ইসমাইলের ভূমিকায় জীবন দিতেও রাজি আছি। বর্ডার এলাকাগুলোতে তাকিয়ে দেখেন,
বিশাল দেশ ভারত, তাদের মোকাবেলায় এই যুবক যুবক ছেলেরা ছুটে চলে যাচ্ছে বিজেপির পেছনে। 1 ইঞ্চি জায়গা ভারতকে আমরা নিতে দেব না যতক্ষণ আমাদের 1 ফোঁটা রক্ত শরীরে আছে। আমি আজকে ভিডিও দেখছিলাম, ওটা চাঁপাইনবাবগঞ্জে অলরেডি না কুড়িগ্রামে, লালমনিরহাট কুড়িগ্রাম ওই লাইনে ভারতের যে বিএসএফ আছে ওরা অলরেডি নিয়ে আসতেছে অস্ত্র তাক করে, আর এরা হাতে একটা লাঠি নিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। ওরা পালিয়ে বাঁচছে না জয় শ্রীরাম বলতে বলতে। আমাদের বিশাল প্রতিবেশী দেশকে আমরা এই ছোট্ট অনুষ্ঠান থেকে যেহেতু রেকর্ড হচ্ছে বাতাসে ভেসে চলে যাবে, তাদেরকে আমরাও ভালোবাসি, চাই তারা শান্তিতে থাক, আমাদেরকেও শান্তিতে থাকতে দিক। আমাদের এই ছোট্ট ভূখণ্ডের শান্তি যদি কেউ নষ্ট করতে চান, আল্লাহর কসম আমরা তাদেরকেও শান্তিতে থাকতে দেব না। টান দেওয়ার জায়গা কিন্তু আমরা জানি, 7 সিস্টার খান খান হয়ে যাবে। আমার একটা বুদ্ধি মাথায় এসেছে, আমার মনে হয় বাংলাদেশে বিভিন্ন আওয়াজ ওঠে, এই আওয়াজটা খুব তাড়াতাড়ি তোলা দরকার যে ভারতের যে সমস্ত নাগরিকরা বাংলাদেশে ওয়ার্ক পারমিট পেয়েছে তাদের এইগুলো বন্ধ করা লাগবে। একটু আওয়াজ তুলে দেখেন, সারা দেশে যদি প্রত্যেকটা জেলা থেকে আওয়াজ উঠতে থাকে, দাদা যারা লাফালাফি করছে ওদের গলা বাজি বন্ধ হয়ে যাবে। এই বুদ্ধিগুলো অনেকে জানে না, বুদ্ধি দিলাম, এ বুদ্ধি দেওয়ার কারণে না জানে বা কোন বিপদে পড়ি। বৃষ্টি মনে হয় বন্ধ হয়ে গেছে, তার মানে আমরা আরম্ভ করতে পারি। আমি তো আয়াতের শিক্ষাটা অলরেডি বলে ফেললাম। এবার যেহেতু পড়েছিলাম যেখান থেকে এই আয়াতে আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে নাকি, এই যে আলো লাগলো চোখে। আমি এবার ব্যাখ্যাটা বলতে পারলে সহজে একটা বিষয় বোঝাতে পারতাম, এই জন্য আরম্ভ করতে চাচ্ছিলাম, কিন্তু এই বৃষ্টির ভাব দেখে আমি সব ভুলে গেছি। আমি আবার শুরু করছি, 5-7 মিনিটে এটা বুঝিয়ে ফেলবো ইনশাল্লাহ। কোরআনে কারিমে অনুসরণের ব্যাপারে 1 নম্বরে আল্লাহর নাম আছে, 2 নম্বরে রসুলুল্লাহর নাম আছে, 3 নম্বরে এই নেতার নাম আছে। কিন্তু এই নেতার নামের আগে একটা শব্দ নেই। এটা আবার কি মেঘ ডাকে কেন? দরুদ শরীফ পড়ে নিন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এত জোরে ডাকতেছে। সূরা নেসার ভেতরে আছে 59 নম্বর আয়াতে, বাড়ি যে মিলিয়ে দেখবেন এই একটা আয়াতই হয়তো আপনার জীবন পাল্টিয়ে দিতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি আয়াতটা সেই হাফেজি পড়ার পর থেকে আয়াতটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করে কিছুদিন আগের তথ্যটা পেয়েছি। রব্বুল আলামিন বলেন, ইমানদার যদি কেউ দাবি করে তাদেরকে ডাক দিয়ে বললাম আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। এই দুইটার আগে দেখবেন এই যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামের আগে দিয়ে দিয়েছেন। পুরা কোরআন শরীফের ভেতরে যেখানে দেখবেন এটা আছে। কিন্তু 3 নাম্বার যার নাম ওয়াউলিল আমরি মিনকুম, তার ভেতরে আপনাদের রাশিদুল ইসলাম একজন, আমির হামজা একজন। কিন্তু এই দুইটা নামের আগে আল্লাহ পাক আর আতিউ শব্দটা দেননি। কথা বুঝতেছেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বিশেষ করে ফি জিলালিল কোরআনে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আতিউর ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীর ইমানদারেরা অন্যান্য যারা আছে তাদের বাদ দিলাম, শুধু ইমানদার যারা তাদের বলছি আল্লাহ আর রাসূলের আনুগত্য করা লাগবে, তাদের বিধান মানা লাগবে, হুকুম মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। কি কথা বলেন না কেন? আপনার বুঝে আসুক না আসুক মানা লাগবে, কারণ ওনারা যা বিধান দিয়েছে আন্দাজে দেয়নি, চিন্তা ভাবনা করি তারা দিয়েছে। আপনার মাথায় হয়তো না ধরতে পারে, কিন্তু বিধান আপনাকে মানা লাগবে চোখ কান বন্ধ করে, চিন্তা ভাবনা ছাড়া। পৃথিবীতে একজন মানুষকে মানা যায়, চিন্তা ভাবনা করা যাবে না, সেটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু এই যে আত্মীয় শব্দটা 3 নম্বরে আর যে নেতাদের আগে আল্লাহ দেয়নি, এই কারণেই, কারণ কোন নেতাকে মানতে হলে ওটা যদি আপনার বাবাও হয় চিন্তা ভাবনা করে মানা লাগবে ও আল্লাহ রসুলকে মানে কিনা। বলেন তো বাংলাদেশে 6,666, 6,236 যাই বলেন, কোরআন শরীফ লাগার কথা না। একটা আয়াতের শুধু এই শব্দটা যদি আমরা মেনে নিতে পারতাম, এই বাংলাদেশে ইসলাম বাদ দিয়ে কোনো রাজনীতি থাকার কথা না। আয়াতের পক্ষে একটা হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে এমন কোন জায়গায় যায়, ও জানে যে কোরআন এখানে নেই, কিন্তু ভালো হওয়ার নিয়ত নিয়ে সেখানে গেছে, নবীজি বলেন আদাল্লাহুল্লাহ, এটা ভাবে ইফআল থেকে এসেছে। যদি দল্লা শব্দ নবী দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দটা ভাবে ইফআল থেকে আসার কারণে এর বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনের নিয়ম নীতি কর্মসূচি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই হাদিসটা কত বাস্তব বাংলাদেশে আপনি বলেন তো। যেই দরবারে এই দেশে কোরআন পাবেন না, 48,000-এর উপরে এখন এই দেশে দরবার আছে পীরের। আমি আপনাকে নিষেধ করছি না যেতে ভালো হতে যান, কিন্তু কোরআন যেখানে নেই, কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? আরো জোরে বলেন। তাহলে আজকে থেকে আর যাওয়া যাবে যেই দরবারে কোরআন নেই ওখানে? ভালো হওয়ার নিয়তেও যাওয়া যাবে? বলেন বলেন। কারণ ওখানে গেলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হামজা বানাবে না, রাশেদ বানাবে না, কে বানাবে? আল্লাহ নিজে আপনাকে গোমরা বানিয়ে দেবে। আর আল্লাহ যদি কাউকে খারাপ বানিয়ে দেয়, ওকে ভালো বানাতে পারে আর কেউ আছে? আর একটু আগাবো, মানবেন তো? মানবেন? এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যায় এখান থেকে আপনি বুঝে ফেললেন যে পীরের দরবারটা আমার বাবা বানিয়েছিল, আমার বাবা ছিল পীর, আমি এখন গদ্দিনশীন পীর। কিন্তু আমার এই দরবারে যদি কোরআন না থাকে, কোরআন কায়েমের কোনো আন্দোলনের কথা নেই, কর্মসূচি নেই, তাহলে এখানে যারা আসবে তাদেরই খারাপ বানিয়ে দেবে স্বয়ং আল্লাহ। বাংলাদেশের 73টার উপরে এখন দল চলছে মনে করেন, 49টা শুধু নিবন্ধিত। যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি নেই। ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? দ্বিতীয় যেটা বললাম, এটা যারা মেনে নিতে পারবেন তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? না, অনেকে হাত তোলেনি, কারণ ও বুঝে ফেলিস। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে ওয়াজ হয়ে গেছে। এই আয়াতের এই আতিউ শব্দটা আর হাদিসের এই আদাল্লাহুল্লাহ শব্দটা যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহর কসম আর ওয়াজ করার দরকার নেই। কারণ এই দেশে কোরআন যেখানে নেই, ওখানে আমি জেনে শুনে জীবনেও যাব না। ওখানে গেলেই খারাপ বানিয়ে দেবে হামজা কে? আরো জোরে বলেন। আল্লাহ রসুলকে মানা লাগবে অন্ধভাবে, কোনো চিন্তা ভাবনা করা যাবে না। কিন্তু আল্লাহ রসুলের পরে যারাই নেতৃত্ব দেবে, সে যেই হোক না কেন, বিশ্বাস করেন তাকে জীবনেও আন্দাজে মানা যাবে না, সে আমার বাবা হলেও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠিয়েছিলেন। হযরতে সাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের খেজুর বিতরণ করা হয়ে গেছে, বিবাহের অলিমা চলছে। কাছে দেশে চিঠিটা দেওয়ার পরে উনি পড়লেন, ওখানে লেখা ছিল, আমি ওমর বলছি, খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে।
তোমাকে সেনাপতির দায়িত্ব নিয়ে পাঠাবো, তাড়াতাড়ি যেখানে আসো চলে আসো। উনি চিঠিটা মুরব্বীদের সামনে শোনালেন যে এই যে চিঠি পাঠিয়েছে হযরত ওমর, আমি এই মুহূর্তে চলে যেতে চাই। মুরব্বী যারা আছে গার্জিয়ান বলছে আজকে কেবল বিয়ে শেষ হলো, বাসর করে তারপরে যাও। উনি বললেন না, চিঠি যিনি পাঠিয়েছে উনি সাধারণ মানুষ না, আল্লাহ রসুলের পরে উনি যেহেতু আল্লাহ রসুলকে মেনে চলে, এই জন্য ওমরকেও মানা এখন আমার জন্য ফরজ। ও বাংলার মানুষের, আপনাদেরকে আমি আহ্বান জানিয়ে গেলাম, বিবেকটা কাজে লাগিয়ে আল্লাহ রসুলের পরে দুনিয়াতে যারা তাদেরকে মেনে চলে আপনারা তাদের পেছনে থাকবেন, সরাসরি জান্নাতে যেতে পারবেন না। আমার মনে হচ্ছে ক্লাস নেওয়া এখন আর সম্ভব না। আপনারা ওঠাউঠি করছেন আর বৃষ্টি কখন লেগে যাচ্ছে বলা যায় না। আমাদের প্রধান অতিথি এসেছেন, উনি একটু সালাম দিক, এরপর একটা মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, যতটুকু শুনেছি এতটুকুর উপরে তুমি বরকত দান করো, এগুলো জীবনে তুমি প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দাও। এত সুন্দর করে আয়োজন করেছে কোরআন শোনার জন্য শেরপুর সদরের মানুষগুলো, হযরতে ওমরের মতো এদেরকে হেদায়েত নসিব করো। কখন বৃষ্টি লেগে যায় আমরা জানি না, তাড়াতাড়ি যতটুকু শেষ করলাম আল্লাহ তুমি মেহেরবানি করে বরকত দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। সামনে যে বিশাল দিবস আসতেছে মুসলমানদের ধর্মীয় দিবস, সবচাইতে বড় আনন্দের দিবস যে দুইটা, তার ভেতরে ঈদুল আজহা একটা। আল্লাহ আনন্দ থেকে হযরত ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা পালন করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম ভাইকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি তোমার এক যুবক বান্দা, এই আসনের দায়িত্ব যার মাথার উপরে দিয়েছো হাফেজ রাশিদুল ইসলাম, আল্লাহ সততার সাথে ইখলাস নিয়ে দায়িত্বটা পালন করা সহজ করে দাও। এ মাহফিলে যত আলোচক আলোচনা করেছে, ডাক্তার সাহেব সহ, মাস্টার সাহেব সহ, মাওলানা মুফতি হাফিজুর রহমান সহ যত আলোচক কথা বলেছে, এদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। কত রকমের ষড়যন্ত্র আমাদের এই ছোট্ট দেশ নিয়ে হচ্ছে, আমরা অনেকে টের পাচ্ছি। আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই শেরপুর জেলায় আসলে মনে পড়ে শহীদ কামরুজ্জামানের কথা। আল্লাহ তোমার এই বান্দাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। তাদের পথ অনুসরণ করে মানবতার সেবা করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। কত মানুষ কত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, আরো আগে উঠতে পারলে আমরা ভালো করতাম, কিছু কথা শোনাতে পারতাম। কখন বৃষ্টি লেগে যায়, অন্ধকার হয়ে আসছে, আল্লাহ শেষ করে দিয়েছি। আমাদেরকে তুমি কবুল করো, জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।